আমরা আজকের ভিডিওতে আরেকটা লুসি পোয়েম আমরা অ্যানালিসিস করব এই ভিডিওতে, এবং সেটা হচ্ছে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। সবাই নিশ্চয়ই জানো 5টি লুসি পোয়েম আছে, আমরা 3টি কমপ্লিট করেছি এবং এটা হলে 4টি হবে এবং আর একটা বাকি থাকবে, সেটাও আমি করে দেবো। ঠিক আছে, তো আগের 3টি যেমন আমরা টেক্সট অ্যানালিসিস করেছি, তারপরে সেখান থেকে কোশ্চেন আনসার করেছি, সেগুলোর পিডিএফও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। এটাও তেমনটাই করব এই আজকের একটা ভিডিওতে। এটা টেক্সট অ্যানালিসিস হয়ে যাবে, তারপরে একটা কোশ্চেন আনসার ভিডিও হবে, সেটা পিডিএফও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারে এবং হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এই কবিতাটি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করব অন্যান্য কবিতাগুলোর মতোই। ঠিক আছে, এখানে হচ্ছে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। এখানে দেখো, এটা হচ্ছে আননোন মেন বলতে এখানে কোথায়, এখানে কিন্তু জার্মানির কথা বোঝানো হচ্ছে। ওকে, এখানে জার্মানির কথা বোঝানো হচ্ছে। তো উইলিয়াম ওয়াটসন যখন জার্মানিতে ছিলেন, ঠিক আছে, উইলিয়াম ওয়াটসন যখন 1798-এ তিনি জার্মানিতে গিয়েছিলেন এবং তখন কিন্তু এই কবিতাটি তিনি লিখেছিলেন। জার্মানিতে থাকাকালীন এই কবিতাটি লেখেন। ঠিক আছে, এবং এই কবিতাটি তিনি কিন্তু কমপ্লিট করেছিলেন, মানে এই কবিতাটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় হচ্ছে 1801-এ, এটা মনে রাখবে। এবং এখানে দেখো আমাদের কিন্তু দুটি এখানে আমরা থিম মেনলি আমরা বলতে পারি, এই কবিতাটির দুটি থিম আছে, একটা হচ্ছে লাভ ফর ইংল্যান্ড আর একটা লাভ ফর লুসি। ঠিক আছে, দুটো থিম আমরা এই কবিতাটিতে বলতে পারি এবং এখানে আমরা এটাকে প্যাস্টোরাল পোয়েমও কিন্তু বলতে পারি। এবং এই কবিতার মধ্যে দিয়েই আমরা দেখব যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজের ল্যান্ড মানে ইংল্যান্ডকে তিনি কতটা ভালোবাসতেন। ঠিক আছে, তার একটা ছাপ এই কবিতাটিতে আছে। আমরা এই ছোট্ট একটা কবিতা আমরা আজকেই কমপ্লিট করে দেবো এই কবিতাটি। তো শুরু করা যাক আমাদের টেক্সট অ্যানালিসিস আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। তাহলে আমাদের কিন্তু আর একটা লুসি পোয়েম বাকি থাকলো, সেটা হচ্ছে খুব সম্ভবত স্লাম্বার ডিড মাই স্প্লিট সিল। সেটাও একটা ছোটো পোয়েম, আমি সেটাও কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো দেখো তাহলে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই কবিতাটি আমাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু ফার্স্ট পাবলিশড হয়েছিল মানে ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন পোয়েমস ইন 2 ভলিউমস ইন 1807। ঠিক আছে, 1807-এ কিন্তু এই কবিতাটি পাবলিশ করা হয়, এটা মনে রাখবে। তো দেখো এখানে শুরু করছি, কি বলছে প্রথম ফার্স্ট লাইন, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। আই ট্রাভেলড মিনস আননোন মেন মিনস স্ট্রেঞ্জ মেন। স্ট্রেঞ্জ, এখানে আননোন মানে হচ্ছে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে এখানে তিনি নিজের ছিলেন ইংল্যান্ডের, এখানে স্ট্রেঞ্জ ল্যান্ড মানে অ্যাব্রোডের কথা বলছেন। তার মানে কি, তার মানে হচ্ছে তিনি জার্মানির কথা বলছেন। তিনি যখন জার্মানিতে ছিলেন তখন কবিতাটি লিখেছেন। ঠিক আছে, তো তিনি জার্মানিতে ট্রাভেল করেছিলেন। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। এবার একটা কথা দেখো, ইংল্যান্ডের কি হয়, ইংল্যান্ডের কিন্তু চারিদিকে দেখবে, প্রধানত আমরা যদি ম্যাপ দেখি তাহলে বুঝতে পারবো ইংল্যান্ডের চারিদিকে কি হয়, মানে প্রায় ইংল্যান্ডটা পুরোভাবেই মানে জল দিয়ে ঘেরা, চারিদিকে যেন মানে তার জল দিয়ে ইংল্যান্ডটি ঘেরা আছে। ঠিক আছে, তো ইংল্যান্ড টপকে কোথাও যেতে গেলে সেই টাইমের কথা বলছি, সাধারণত জলপথে যাতায়াত করতে হতো। তো এখানে কি বলছে, ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, বলছে এই সি, এখানে যে মানে ইংল্যান্ডের যে সি আছে তার ওপারের যে ল্যান্ড, তার মানে মানে হচ্ছে জার্মানির কথা বলছে, তিনি তো ছিলেন জার্মানিতে। তো এই যে সি টপকে যে ল্যান্ড মানে জার্মানি, সেই জার্মানির কথা বলছেন। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি আই ট্রাভেলড অ্যামং দ্য ম্যান ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, মানে এই সির মানে পিছনে, এই সিকে আমরা পিছনে ফেলে যে ল্যান্ড মিনস জার্মানি, সেখানে ট্রাভেল করেছিলাম। ঠিক আছে, নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। এবার দেখো আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন মানে দেখবে আমরা নিজেদের দেশকে তখনই সব থেকে ভালোভাবে আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, যখন আমরা নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করব, বা আমরা এরকমটা হয়ে থাকে দেখবে মা বাবার প্রতি অনেকে কেমন একটা উদাসীন মতো হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু কিছুদিন মানে কোথাও যদি কেউ বাইরে গিয়ে বেড়াতে যায়, বেড়াতে ঠিক না, কাজে যদি যায় এবং দীর্ঘদিন সেখানে থাকে, যদি সেখানে থেকে থাকে, তাহলে কিন্তু মা বাবার প্রতি তার যে টান সেটা কিন্তু সে ভালো রকম বুঝতে পারে, কিন্তু কাছে থাকাকালীন সে সেটা বুঝতে পারে না। এখানে ঠিক সেরকমটাই কথা বলছে, নট ইংল্যান্ড ডিড আই টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। তো তিনি যখন
জার্মানিতে গেছেন, সেখানে গিয়ে তিনি ইংল্যান্ডকে তিনি কতটা ভালোবাসেন, কতটা তিনি ইংল্যান্ডকে মানে তার কতটা মনে পড়ছে, কতটা তিনি তার দেশকে ভালোবাসেন, স্বদেশকে ভালোবাসেন, সেটাই বলছে। নট ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। মানে বলছে ইংল্যান্ডকে তুমি বলছে তোমার কাছে যখন ছিলাম আমি, ঠিক আছে, তোমার কাছে যখন ছিলাম আমি বুঝতে পারিনি যে তোমাকে আমি কতটা ভালোবাসি, বাট এখানে এসে আমি বুঝতে পারছি হোয়াট লাভ আই বোর টু দি, আমি তোমাকে কতটা ভালোবাসি। ইংল্যান্ডকে তিনি কতটা ভালোবাসেন ইংল্যান্ডে থাকাকালীন তিনি বুঝতে পারেননি, তিনি যখন জার্মানিতে গিয়েছেন তখন কিন্তু বুঝতে পেরেছেন তিনি। নেক্সট স্ট্যান্জা মুভ করছি। বলছে ইট ইজ পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম নট উইল আই কুইট দাই শোর আ সেকেন্ড টাইম ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর। ইট ইজ পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম, এখানে মেলানকলি ড্রিম বলতে তিনি ইংল্যান্ডে থাকাকালীন জার্মানিতে থাকাকালীন তার যেসব এক্সপিরিয়েন্স, সেখানকার তার যেসব অভিজ্ঞতা, সেইগুলোকে তিনি বলছেন কি মেলানকলি ড্রিম, ঠিক আছে। সেই ড্রিমগুলো তার কাছে মেলানকলি, কারণ তিনি ইংল্যান্ডকে ভালোবাসেন, জার্মানিতে থাকাকালীন তার ইংল্যান্ডের কথা মনে পড়েছে, তো সেই জার্মানির মানে এক্সপিরিয়েন্সগুলো তার কাছে হচ্ছে মেলানকলি ড্রিম। মানে এরকম মেলানকলি এই সেন্সে বলা হচ্ছে তার হয়তো জার্মানিতে থাকতে মন বসতো না, ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে এটা মেলানকলি। বলছে সেই মেলানকলি ড্রিম ইট ইজ পাস্ট, সেটা অতিক্রম হয়ে গেছে, মানে কি তিনি ইংল্যান্ডে ছিলেন, জার্মানিতে ছিলেন, আবার ইংল্যান্ডে ফিরে এসেছেন, সেই কথা বলছে। সেই মেলানকলি ড্রিমগুলো ইট ইজ পাস্ট, সেটা পাস্ট হয়ে গেছে। নর উইল আই কুইট দ্য শোর আ সেকেন্ড টাইম, বলছে আমি দ্বিতীয়বারের জন্য তোমার এই শোর মিন্স থট মিন্স মানে সমুদ্র, আমরা বললাম না ইংল্যান্ডের চারিদিকে জলবেষ্টিত, ঠিক আছে, তো সেই সমুদ্র তটের কথা বলা হচ্ছে। বলছে আমি দ্বিতীয়বারের জন্য এই তটকে আমি ছেড়ে যাব না। নর উইল আই কুইট দাই শোর, তোমার এই শোরটাকে আমি সেকেন্ডবারের জন্য ছেড়ে যাব না। ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর, এবং আমি তোমাকে ভালোবাসি ইংল্যান্ড, আমি তোমাকে ভালোবাসি এবং আগের থেকে আরও বেশি ভালোবাসি, মোর অ্যান্ড মোর। বুঝা গেল? নেক্সট স্ট্যান্জে দেখো, অ্যামং দাই মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার্স অ্যান্ড শি আই চেরিশ টার্ন হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। তো এখানে দেখো এতক্ষণ আগে আমরা দেখেছি তিনি ইংল্যান্ডকে ভালোবাসেন, এবং এখানে তিনি কিন্তু ইংল্যান্ডকে তার ভালোবাসার তার আর একটা কারণ কিন্তু এখানে আছে, ঠিক আছে। কি সেই কারণটা? সেটা হচ্ছে লুসিও কিন্তু ইংল্যান্ডে থাকে, এবং সেই জন্য কিন্তু কবি আরও ইংল্যান্ডকে বেশি বেশি করে ভালোবাসে। তো কি বলছে, অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার্স, বলছে আমার যেসব ডিজায়ার্সগুলো আছে, আমার যেসব ইচ্ছা চাওয়া পাওয়া, সেই সবগুলি পরিপূর্ণতা পায়, সেই সবগুলি পরিপূর্ণ হয় অ্যামং দাই মাউন্টেন্স, তোমার মাউন্টেন্সের মধ্য দিয়ে, মানে ইংল্যান্ডের যে মাউন্টেন্স তার মধ্যে আমার জয়, আশা, আমার খুশি, সব সেগুলো পূর্ণতা পায়। তো কি বলছে, আমার যেসব ইচ্ছা চাওয়া পাওয়া সবগুলি তোমার মধ্য দিয়ে পরিপূর্ণতা পায়। এখানে দেখো সিনেকডকি আছে, কিন্তু এখানে অ্যামং দাই মাউন্টেন্স, এখানে শুধুমাত্র কিন্তু মাউন্টেন্সের কথার মধ্য দিয়ে তিনি কিন্তু পুরো ইংল্যান্ডকে বোঝাতে চেয়েছিলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে পার্ট ফর দ্য হোল, এটা হচ্ছে সিনেকডকি, এখানে এই রেটরিকটা কিন্তু সিনেকডকি, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যান্ড শি আই চেরিশড টার্নড হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। এই লাইনটার মধ্যে একটা রেটরিক আছে, কি রেটরিক তোমরা সেটা আমাকে বলবে, আমি বলবো না, এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা এই লাইনটার মধ্যে কোন রেটরিক আছে, ঠিক আছে, আমি করিয়েছি। তো এখানে কি বলছে, অ্যান্ড শি আই চেরিশ টার্নড হার হুইল, এখানে শি বলতে কে লুসি, আই চেরিশড মিনস এখানে চেরিশড মানে কিন্তু লালন পালন করা, আমরা জানি, ঠিক আছে, লালন পালন করা। এখানে আমরা চেরিশড মানে আরও ভালোভাবে ধরতে গেলে এখানে ট্রিটেড উইথ অ্যাফেকশন, ঠিক আছে, চেরিশড। টার্নড হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, তো লুসি কী করছে, ইংলিশ ফায়ারের পাশে বসে, সেই ইংল্যান্ডের কোনো এক ইংলিশ ফায়ার মানে ফায়ার প্লেস, মানে যেখানে ঘর গরম রাখার জন্য যে ফায়ার প্লেস, সেখানে বসে কী করছে, টার্নড হার হুইল, তার চাকা ঘোরাচ্ছে। কিসের চাকা? না আমরা জানি যে স্বাধীনতা আন্দোলনের সময় আমরা কিন্তু
মুভমেন্টের সময় দেখেছি যে চরকা কাটা হতো, যে মানে পোশাকের সুতোর জন্য যে চরকা কাটা আমরা স্বাধীনতা আন্দোলনের সময় কিন্তু সেটা মানে দেখতে পাই। তো সেই কথাটার কথা বলা হচ্ছে এখানে। এখানে হচ্ছে বিষয়, তো এখানে দেখো মানে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রথম দিকে মানে কিন্তু বাড়িতে বাড়িতে এই জিনিসটা করা হতো। তখন কিন্তু সবার বাড়ি বাড়ি কোনো রকম মেশিন টেশিন ছিল না, তো এইভাবেই কী করতো তারা সেই চরকা কাটতো, মানে মানে হচ্ছে সুতো তৈরি করার জন্য, ঠিক আছে। তো তখন কি বলছে যে অ্যামং দ্য মাউন্টেন্স সরি অ্যান্ড শি আই চেরিশ টার্ন হার হুইল বিসাইডস দ্য ইংলিশ ফায়ার। তো কোনো এক ইংল্যান্ডের কোনো এক বাড়ির মানে গরম সেই ফায়ার প্লেসের পাশে বসে লুসি কী করছে না চরকা কাটছে, ঠিক আছে। তারপরে দেখো, the morning showed the night concealed, the bowers were Lucy played, and thine too is the last green field that Lucy's eyes surveyed. The mornings showed means তোমার ইংল্যান্ডের কথা বলা হচ্ছে এখানে, বলছে এই ইংল্যান্ডেই কি হয়, মর্নিং হয়, ঠিক আছে, মর্নিং হয়। তুমি হচ্ছে মানে তুমি সেই আমার লুসিকে দিনের আলোটা বা দিনটাকে শুরু করিয়ে দাও, মর্নিং হয় তোমার মর্নিং, দাই মর্নিংস, ঠিক আছে, মিন্স ইয়োর মর্নিংস শোড দাই নাইটস কনসিল্ড। আবার কি হয়, দিন মানে দিনের পরে রাত আসে, তো দিন হয় তোমার মধ্যে দিয়েই, দিন চলে আসে আবার তোমার মধ্যে দিয়েই সেই দিনের সমাপ্তি ঘটে, মিন্স রাত হয়ে যায়। এখানে রাত হয়ে যাওয়া মানে একরকম যে পরিশ্রমগুলো দিনের বেলা সেগুলো হয়ে থাকে তার একটা শান্তি, মানে তার সেই ক্লান্তিটা দূর করার কথা এখানে কিন্তু মানে সিম্বলিক্যালি বলা হচ্ছে, ঠিক আছে, তাই নাইটস কথাটাই বলা হচ্ছে। তো এখানে একটা মানে রেটরিক আছে, আমরা জানি দুটো হচ্ছে অ্যান্টিথেটিক্যাল আইডিয়া এখানে আছে। দেখুন নাইট আছে, সরি মর্নিং আছে, আবার নাইটও আছে, তাহলে এটা একটা রেটরিক যেটা হচ্ছে অ্যান্টিথেসিস, বাইনারি অপোজিশন, ঠিক আছে। তো বলছে তোমার মধ্যে দিয়েই কি দিন হয়, তোমার মধ্যে দিয়েই রাত হয়, তুমি আমার লুসিকে তোমার দিনের আলো দেখাও, আবার কি হয় মানে লুসি যখন কাজ করে পরিশ্রান্ত হয়ে যায় তখন সে তোমার সেই মানে যখন রাত ঘনিয়ে আসে সেই রাতের মধ্যে দিয়েই মানে তোমার মধ্য দিয়েই তোমার হাত ধরেই সে কিন্তু একটা শান্তি পায়। দ্য বাওয়ার্স হোয়ার লুসি প্লেড অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিস আইস সার্ভেড। দ্য বাওয়ার্স মিন কুঞ্জবন হোয়ার লুসি প্লেড, ঠিক আছে, সেই বাওয়ারের যেখানে লুসি খেলা করতো, বাওয়ার্স মিনস হচ্ছে কোনো একটা কুঞ্জ বন যেটাকে বলা হয়, মানে বনের মধ্যে একটা ফাঁকা ওপেন প্লেস, ঠিক আছে, সেটাকে বলা হয় বাওয়ার। দ্য বাওয়ার হয় লুসি প্লেড, লুসি সেখানে খেলা করতো। লুসি হচ্ছে আইডিয়াল, কিন্তু সবসময় লুসিকে আইডিয়াল হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দাই লুসিস আইস সার্ভেড। এবং লুসি যখন মারা গিয়েছিল, ঠিক আছে, লুসি লাস্ট যে জিনিসটা দেখেছিল সেটাও ইংল্যান্ড, তোমার হচ্ছে গ্রিন ফিল্ড, তোমার সেই সবুজ ঘেরা মাঠ দেখেই আমার লুসি মারা গেছে। তো সেই জন্যে প্রথমত তিনি নিজে বলেছেন ইংল্যান্ডকে ভালোবাসেন, এবং তার ভালোবাসাটা আরও বেশি কিসের জন্য, লুসির জন্য, না লুসিও সেই ইংল্যান্ডেই থাকে, ঠিক আছে। তো এখানে সেটাই বলছে, অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিস আইস সার্ভেড। লুসি মারা যাওয়ার আগে তোমার সেই গ্রিন ফিল্ড দেখে কিন্তু সে মারা গেছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। আমি আমার মতো করে তো বোঝালাম, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আর কোশ্চেন আনসার এখান থেকে হবে, আমি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা সেই কোশ্চেন আনসারগুলো অবশ্যই দেখো, আশা করি হেল্প হবে। তো ঠিক আছে, এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও, তারপরে আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের জন্য।